আবারও বড় ধরনের রদবদল ঘটেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। সেনাপ্রধান রেন্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয় বলে পেন্টাগন সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে রেন্ডি জর্জকে অবসরে যাওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী বলে সংবাদ প্রকাশ হয় সিবিএস নিউজে। যদিও জেনারেল জর্জের অবসরের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। 4 বছরের মেয়াদে তার আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের 41তম আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রেন্ডি জর্জ। পেন্টাগন নিশ্চিত করেছে পদের মেয়াদ 1 বছরেরও বেশি সময় বাকি থাকা সত্ত্বেও জর্জ সেনাবাহিনীর 41তম প্রধান হিসেবে তার পদ থেকে অবিলম্বে অবসর নেবেন। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে তারা জর্জের কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞ। বিবৃতিতে তার অবসর জীবনের মঙ্গল কামনা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে 2 কর্মকর্তা জানিয়েছেন হেগসেথ সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করেছেন। প্রতিরক্ষা বিভাগ জর্জের বিদায়ের কোনো কারণ জানায়নি। এমন সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে তাদের সেনা মোতায়েনের মাধ্যমে শক্তি বাড়াচ্ছে। এই অঞ্চলে মার্কিন হামলাগুলো মূলত নৌবাহিনী এবং বিমান বাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মার্কিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। সেনাবাহিনী হল মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম শাখা, যেখানে প্রায় 4.5 লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে। মার্কিন সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। এর উদ্দেশ্য হতে পারে ইরানে স্থল অভিযান। হেগসেথ ও জর্জের মধ্যে মনোমালিন্যের কোনো প্রকাশ্য লক্ষণ ছিল না, তবে হেগসেথ সেনাবাহিনীর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করা এবং সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করার মতো কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন। এই প্রতিষ্ঠা বার্ষিকী পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে। ট্রাম্পের সোচ্চার সমর্থক গায়ক কিড রকের প্রতি স্পষ্ট সমর্থন দেখাতে হেগসেথ চলতি সপ্তাহে একটি তদন্ত প্রক্রিয়া আটকে দিয়েছেন। কিড রকের বাড়ির আশেপাশে অ্যাটাক হেলিকপ্টার ওড়ানোর দায়ে সংশ্লিষ্ট সেনা পাইলটদের বিরুদ্ধে এই তদন্ত হওয়ার কথা ছিল। প্রথম এই বরখাস্তের খবরটি প্রকাশ করা সিবিএস নিউজ জানিয়েছে, কিড রকের ঘটনার সঙ্গে জর্জের এই অপসারণের কোনো সম্পর্ক নেই। এক কর্মকর্তা জানিয়েছেন, হেগসেথের সাবেক সামরিক সহযোগী এবং বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিফ ভারপ্রাপ্ত হিসেবে জর্জের স্থলাভিষিক্ত হবেন। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।